হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজ তোমাদের এমন একটি বিষয় বলবো যা তোমাদের জীবন ভাবনার আমূল বদলে ফেলবে। সবার আগে এমন একজন মানুষের কথা বলবো যিনি মৃত্যুকে জয় করে আজ বিশ্বে একজন বিখ্যাত লেখক, আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ, মোটিভেশনাল স্পিকার এবং একজন অর্থবান সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি হলেন হাল এলরড। তিনি তার জীবনের সাফল্যের মূল সূত্রটিকে একটি বইতে সকলের জন্য তুলে ধরেছেন। তিনি 1999 সালে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েন। ভয়ঙ্করভাবে তিনি জখম হন। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন। মৃত ঘোষণার 6 মিনিট পর, অর্থাৎ 7 মিনিটের মাথায় তার হৃৎপিণ্ড সচল হয়। তার শরীরের 11টি হাড় ভেঙে গিয়েছিল। বেঁচে ওঠার পর এবার ডাক্তার বলে দিয়েছিলেন যে বেঁচে থাকলে তিনি হয়তো জীবনে আর কখনো উঠে দাঁড়াতে পারবেন না বা নিজের পায়ে চলতে পারবেন না। এর পরেরটা ইতিহাস। এটাই বাস্তব যে 2 বছরের মধ্যে তিনি উঠে দাঁড়ালেন না, হয়ে উঠলেন আল্ট্রা ম্যারাথন দৌড়বিদ, আজকের বিখ্যাত লেখক, মোটিভেশনাল স্পিকার, একজন বেস্ট সেলার বইয়ের লেখক। তিনি তার এই সাফল্যের মূল কারণ হিসাবে সকালবেলা 8টি অভ্যাসের কথা বলেছেন। তাহলে এসো বন্ধুরা, জেনে নিই এই বইটায় হাল কোন কোন 8টি অভ্যাসের কথা বলেছেন। নাম্বার 1, সাইলেন্স। হাল এলরড বলেছেন সকালে উঠে সবার আগে যা করতে হবে তা হলো সাইলেন্স মুডে যাওয়া। প্রার্থনা বা প্রেয়ার, যোগা, মেডিটেশন এর মাধ্যমে আমাদের মস্তিষ্কে এমন একটি সুস্থির অবস্থান সৃষ্টি হয় যাতে কাজগুলো সঠিকভাবে করার একাগ্রতা অর্জিত হয়। তিনি আগে মনে করতেন যে এই মেডিটেশন বা প্রেয়ার বুঝি ধর্মীয় ব্যাপার, কিন্তু অনেক পড়াশোনা করে ও বিশ্বের সফল ব্যক্তিদের অনুসরণ করে হাল বুঝলেন যে এটি এমন একটি মস্তিষ্কের ব্যায়াম যা মানুষকে সফল হবার কার্যক্ষমতা দান করে থাকে, আর তাই সফল ব্যক্তিরা আজ এতটাই সফল। নাম্বার 2, নিজের সঙ্গে কথা বলা। হাল বলেছেন নিজের সঙ্গে কথা বলতে। একটি নির্জন স্থানে বা ঘরের নিজের সঙ্গে তিনি কথা বলতে বলেছেন বইটিতে। বিষয়টি সহজ করে বলা যায়, সকালে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কেমন স্থান দেখতে চাও এবং সেটা কেন চাও, আর সেই সঙ্গে নিজেকে প্রশ্ন করো যে ওই স্থানে পৌঁছতে তুমি কি কি পদক্ষেপ নিতে পারো বা তার জন্য তুমি কতটা ত্যাগ করতে পারো। নিজের কথা বলার এই অভ্যাসটি বদলে দেবে তোমার সমস্ত ধারণা, কর্মক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। নাম্বার 3, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন বলতে লেখক যা বুঝিয়েছেন তা হলো তুমি যা হতে চাও বা করতে চাইছো, কল্পনায় সেটা দেখার চেষ্টা করো। উদাহরণ হিসাবে ধরো তুমি একজন বেহালাবাদক হতে চাও, তবে তুমি কল্পনা করো বেহালা ছুঁয়ে দেখছো আর বাজাচ্ছ, কিংবা তুমি অনেক ভালো পারফর্ম করছো, সেই লক্ষ্যের দিকে এগোচ্ছ, তাকে কল্পনার চোখে রেখে সকালে দেখার চেষ্টা করো। এটাই হলো তোমার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি। নাম্বার 4, এক্সারসাইজ। সফল ব্যক্তিদের সকালের অভ্যাসগুলির পর্যবেক্ষণ করে হাল দেখেছেন যে সকালে কিছুক্ষণ শরীরচর্চা করা হলে শরীরের প্রতিটি অঙ্গের সক্ষমতা যেমন বাড়ে, তেমনি মস্তিষ্কে বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহের ফলে ক্লান্তিহীন ও সুন্দরভাবে কাজ করার জন্য মস্তিষ্ককে তৈরি করে দেয়, যা বাকি সারা দিনটাকে বদলে দেয়। হাল কিন্তু শরীরচর্চার জন্য কোনো জিমে যেতে বলেনি, খালি হাতে যেসব এক্সারসাইজ করা যায় সেগুলো করলেই হবে। নাম্বার 5, রিডিং। হাল আরেকটি সুন্দর অভ্যাসের কথা বলেন, তা হলো বই পড়া। প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠার বই পড়ার কথা তিনি বলেছেন, আর তা সকালে পড়তে হবে। ভেবে দেখো, প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়লে 1 বছরে 3650 পৃষ্ঠা পড়া হবে, যা প্রায় 18 থেকে 20টি বইয়ের সমান। সকালে ঘুম থেকে উঠেই মানুষ সাধারণত খবরের কাগজ পড়ে অথবা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু বিশ্বের কোনো সফল ব্যক্তি তা করে না। তবে মনে রাখতে হবে, সকালে পড়ার জন্য অবশ্যই কোনো ভালো শিক্ষামূলক বই বাছাই করতে হবে। নাম্বার 6, রাইটিং। সবার শেষে হাল যে অভ্যাসটির কথা লিখেছেন তা হলো রাইটিং, অর্থাৎ লেখা। কথা হলো কি লিখব, কেন লিখব। হাল এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়ে বইটিতে বোঝানোর চেষ্টা করেন। তার মত অনুসারে লেখার জন্য 2টি পর্যায় ভাগ করে নিতে পারো। যেমন, প্রথম পর্যায়ে তুমি জীবনে কি কি শিখেছো, কি কি করেছো, এতদিন যা যা অর্জন করে,
আর তোমার মধ্যে কি কি বিশেষ ক্ষমতা আছে ইত্যাদি। আর দ্বিতীয় পর্যায়ে লেখো কি কি করতে চাও, আর লক্ষ্যে পৌঁছাতে হলে কি কি করতে হবে, আর তার জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারবে। মনে রেখো, হাল কিন্তু বলেছেন সকাল 8টার মধ্যে এই কাজগুলির অভ্যাস করতে হবে। এই কাজগুলি করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা তা হলো দেরি করে ঘুম থেকে ওঠা। দেরি করে ঘুম থেকে ওঠার অলসতাকে অবশ্যই ত্যাগ করতে হবে। সকাল 8টার মধ্যে এই কাজগুলো করার জন্য তিনি বইটির পুরো নাম রেখেছেন 6 হ্যাবিটস দ্যাট ট্রান্সফর্ম ইউর লাইফ বিফোর 8 AM। হাল 30 দিনের একটি অভ্যাস গঠন করার উদাহরণ দেন, তা হলো একজন ভালো বন্ধু জোগাড় করো যে তোমার সঙ্গে এই কাজগুলো নিজেও করবে। তোমাদের আলোচনায় এই অভ্যাসগুলো আলোচনার বিষয় হিসাবে উঠে আসবে। তাহলে আর বোর লাগবে না, বরং আগ্রহ বাড়তে থাকবে। 30 দিনের মধ্যে তিনি বললেন প্রথম 10 দিন খুব কষ্টকর মনে হবে, কিন্তু পরের 10 দিন সাধারণ বা কিছুটা সহজ মনে হবে, আর শেষের 10 দিন ভালো লাগতে শুরু করবে। আর এইভাবেই গড়ে তুলতে হবে রোজ সকালের 6টি অভ্যাস, যা তোমার জীবন বদলে সাফল্যের পথে এগোতে সাহায্য করবে। সকালের এই অভ্যাস দ্বারাই জীবনে মিরাক্কেল ঘটে যায় বলে এই অভ্যাসের নাম দেওয়া হয় মিরাক্কেল মর্নিং হ্যাবিটস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।